হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালোই আছি। সো গাইস, আজকের ভিডিওটা কিনে হতে হচ্ছে। আজকে আমরা একটু নানু বাড়িতে ঘুরতে যাব, তো এটা নিয়ে ব্লগটা শুরু হয়ে যাচ্ছে। তো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমরা ট্রেন রাস্তায় এসে গেছি আর এখন বাজে 7টা। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আর আমি অনেক এক্সাইটেড, কেননা আমি নানু বাড়ি যাচ্ছি। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আপনাদের সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে। আর যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আর এখন থেকে রেগুলার ব্লগ পেয়ে যাবেন। তো এনজয় করতে থাকুন। তো ফাইনালি আমরা নানু বাড়িতে এসে গেছি আর নানু বাড়িতে পেয়ে গেলাম সরিষা খেত। এখন 3:30 বাজে, তাই একটু আমরা ঘুরতে সরিষা খেতে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন লাগতেছে। এই সরিষা ক্ষেতটা কিন্তু অনেক বড়, এর সাথে কিন্তু আরো সরিষা ক্ষেত আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে কোনা দিয়ে দেখা যাচ্ছে। আমার কাছে তো এই সরিষা ক্ষেতটা দেখি ভালো লেগে গেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আজকের আবহাওয়াটাও ভালো, হালকা হালকা মেঘলা। বা আমরা একটু পিকনিক তুলে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, এখানে আরেকটা আছে সরিষা ক্ষেত, মানে ওইটার ভিতরে সরিষা ফুল ধরে নাই, গাছের মতো সুন্দর লাগতেছে। সিনেমাটিক শট দেখে আসেন। সো গাইস, সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর সরিষা ক্ষেতটা তো আমার কাছে ভালোই লাগছে। আর আজকে একটু বাতাস আছে, তাই বাতাসে সরিষা ফুলগুলো অনেক সুন্দর করে নড়তেছে, তাই ভালোই লাগতেছে। আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আমি নানু বাসায় এসে চেয়ার পেতে একটু বাইরে বসেছিলাম আর দেখি এই বিড়ালটা আমার সাইড পেট দিয়ে ঘুরতেছে। আমার মনে হয় এটা মনে কি ওর পালা বিড়াল। বিড়ালটা কালো হলে তাও কিন্তু কিউট আছে। তো এটার সাথে একটু মজা করা যাক। এইটাকে একটু দৌড়ানি দিছিলাম, তাই একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এই মাজারটা কিন্তু আমার নানু বাড়ির। আমি একটা ভিডিওতে ছাড়ছিলাম, এই মাজারটা অনেক লাইক সাবস্ক্রাইব করছিল এটা, এই ভিডিও। আর এখানে ছেলেরা এখানে ব্যাডমিন্টন খেলে। এই মাজারটা আবার একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা নানু বাড়ির সাথে চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা অনেক আন্তাজে হইতেছে। দেখো প্রিন্সেসে কিভাবে বসে আছে। প্রিন্সেস শুনে যাও, এখানে যেভাবে বাপ ধরে বসে আছে হইতেছে যে প্রিন্সেস এখন কিভাবে বসে থাকে। পালা বিড়াল, তাই একটু ভয় পায় না। দেখো কিভাবে বসে আছে। এটা কিন্তু আসলে অনেক কিউট লাগে, ভালো হলেও কিন্তু অনেক কিউট লাগে। আর এখানে আমার নানুর গাছের ভিতরে কয়টা ডাব ধরে আছে। ইনশাআল্লাহ এই ডাবগুলো খাবো আরেকবার আসি। আর আজকে সানটা অনেক সুন্দর লাগতেছে। আপনার সাথে আরেকটু পরে দেখা। তো গাইস, এখন বাজে রাত্রে 8টা। আমরা বন্ধু বান্ধব মিলে কিছুক্ষণ বের হইছি। আপনাদেরকে একটু রাতের মাজারটা দেখাই। রাত্রে কিন্তু অনেক সুন্দর লাগে, লাইটিং এ অনেক সুন্দর লাগে। আসলে আমার কাছে এটা মদিনা শরীফের মতো লাগে। আপনাদের কাছে কি এরকম লাগে কিনা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। একটু ঘুরে ঘুরে দেখাই। আর এই মাজারটা অনেক বড় করে কিন্তু বানাইছে। এখানে আরেকটা মসজিদ, আর এখানে আরেকটা মসজিদ, আর এখানে আরেকটা মসজিদ, 3টা মসজিদ নিয়ে বানাইছে। বড় করে কিন্তু বানাইছে এটা। তো আমরা বন্ধু বান্ধব মিলে একটু ঘুরি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, এখন বাজে 8:30। এতদিন কিন্তু কুয়াশা ছিল, আজকে অনেক সুন্দর করে রোদ্র সকাল হওয়ার পরে, তাই আপনাদেরকে একটু দেখানোর দিকে মাজারটা কেমন লাগে। আর এটা হলো মাজারের গেট, সুন্দর করে কিন্তু গেটটা বানাইছে। আর দেখুন কি সুন্দর লাগে, পুরো এক মদিনা শরীফের মতো লাগতেছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখা। আর এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই মাজারটার সাথে কিন্তু মাদ্রাসাও আছে। মাদ্রাসাটা কিন্তু অনেক বড়, বিশাল জায়গা নিয়ে করছে এই মাজার। এটার ভিতরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়ায়। তো আমরা এখন একটু ভিতরে ঢুকবো, আসলে দেখবো কেমন লাগে। আসলে অনেক সুন্দর, আসলে আমার কাছে তো ভালোই লাগছে। আসলে মাজারের ভিতরে কিন্তু ভিডিও করা, ভিডিও করতেছি। আজকে একটু বাইরে থেকে নয়েজ পাবে। তো দেখুন কি সুন্দর লাগতেছে, সোনালী কালার করছে এই বিল্ডিং। তো আমরা চলে যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে নানু বাসায় গিয়ে। সো গাইস, আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে আর ভিডিও করা হয় না, একদিনের জন্য আসছি, তাই আজকে চলে যাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটা সামনে আরো নতুন নতুন ব্লগ ছাড়বো, দেখতে পাবেন। কিছুদিন পর আবার চট্টগ্রাম যাবো ব্লগ করার জন্য, এবং কি কক্সবাজারও যাবো। তো ভিডিওটা এতটুকুই। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।